এখন ঠাকুরকে জল ঢালবো, সব ঠাকুরকে জল ঢালবো, গঙ্গা জল নিয়ে এসেছি। বেশ কয়েকদিন ধরেই ভাবছি গঙ্গা স্নানে যাব। আমাদের সোনা বাবা হওয়ার পর আমার এখনো গঙ্গা স্নান হয়নি, কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না। আর সোনা বাবাকে রেখে যে কী করে যাব সেটা ভেবে পাচ্ছিলাম না। কিন্তু এভাবে তো দিন অনেক দিন চলে যাচ্ছে, তাই আজকে অনেক সাহস করে মায়ের কাছে সোনা বাবাকে রেখে সকাল সকাল বেরিয়ে গেছিলাম। যেহেতু আজকে ভালো দিন, রথের দিন, এই জন্য সকাল সকাল বেরিয়ে এসেছি। আর এসে স্নান করতে এসে দেখি একদম ফাঁকা। এর আগে আমি কখনো মাকে ছাড়া গঙ্গা স্নান করিনি। আজ প্রথম। আমার একটু ভয়ও লাগছিল, যাই হোক সুরজিতের সাথে গঙ্গা স্নান করে নিলাম। আর জলটা অনেকটা বেশি ছিল, কিন্তু ডুব দিয়েছি, তারপর সেখান থেকে জল নিয়ে সব ঠাকুরের কাছে দিয়েছি। আর বাড়ি থেকে ফুল আমি নিয়েই এসেছিলাম। তারপরে এখানে ড্রেস ছাড়ার জায়গাটা আছে, যখন মায়ের সাথে আসি আমরা এখানে ড্রেস চেঞ্জ করি। আর আমি জামা কাপড় নিয়ে এসেছিলাম, কারণ ভিজা গায়ে অতদূর যাওয়া সম্ভব নয়। তাই এখান থেকে আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো এই ঘরটা থেকে। আর ফাঁকা ঘর ছিল বলে আমার ঢুকতে একটু ভয়ই লাগছিল। চলে এসেছি গঙ্গা থেকে স্নান করে, আর এসে দেখছি ও উঠে গেছে। মানে আমি বেরোনোর সাথে সাথেই ও উঠে গেছে। আর মানে আমি বেরোনোর 5-7 মিনিটের মধ্যেই ও উঠে গেছে। তারপর মা ওকে কোলে নিয়ে বসেছিল। আর যেটা আমি একটু ভয় পাই হিচকি তোলা, তো সেটা হিচকি তুলেছে, তো মা খাইয়ে দিয়েছে, কমে গেছে। এখন এই যে ঘুমাচ্ছে। যেহেতু এতদিন গঙ্গা স্নান হয়নি, এই জন্য ঠাকুরের কিচ্ছু ধরতেও পারছিলাম না। আর বেশ অস্বস্তিও লাগছে, কবে যে আমি পুজো দিতে পারবো আবার। যাই হোক, গঙ্গা স্নান করে এসে সকাল সকাল আগে তুলসী তলাটা ধুয়ে দিলাম, কারণ জলটা এখনও আছে। আর কদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে, ভাগ্যিস আজকে বৃষ্টিটা একটু কম ছিল। তুলসী তলা ধুয়ে এসে আমি ঘরে চলে এসেছি। ঠাকুরের কাছে অনেক দিন ঠাকুরের কাছে বসে প্রণাম করা হয় না, দূর থেকে একটু প্রণাম করে নিতাম। আর গোপালগুলোকে উঠিয়েও নিয়েছি। তো আজকে ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।